সর্বরোগ নিরাময়কারী, সর্বরোগ বিনাশকারী দেবী হলেন মা শীতলা। মা শীতলা হলেন দেবী আদ্যাশক্তি মহামায়ারই এক রূপ। জগৎবাসীর কষ্ট লাঘব করার জন্যই আদ্যাশক্তি ভগবতী শীতলার রূপ ধারণ করেছিলেন। মা হলেন স্বয়ং অন্নপূর্ণা। মা সন্তানের প্রেম, ভক্তি ও শ্রদ্ধা গ্রহণ করেন। ভক্তি, বিশ্বাস, আস্থাতে তিনি বিশ্বাস করেন, সন্তানকে আশীর্বাদ করেন। মর্তবাসীর রোগ হরণ করার জন্যই তাঁর আবির্ভাব। আজকের ভিডিওতে এখন আমরা জানব শ্রী শ্রী শীতলা মাতার জন্ম কিভাবে হয়েছিল। পঞ্জিকা অনুসারে 2026 সাল বাংলা 1432-এ শীতলা অষ্টমী ব্রত কবে পালিত হবে, কেন বসন্তকালে এই ব্রত পালন করা হয়, কেন মা শীতলাকে বাসি খাবার নিবেদন করা হয়, শীতলা অষ্টমীতে পান্তা ভাত খাবার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কী, এই ধরাধার্মে মা শীতলা কিরূপে বিরাজ করেন এবং তার ধ্যান ও প্রণাম মন্ত্র, মা শীতলার 3টি ব্রতকথা। 1. বসন্ত রোগ নিরাময়ের দেবী শীতলা অষ্টমীর ব্রতকথা। 2. শীতলা ষষ্ঠীর ব্রতকথা। 3. চির সৌভাগ্যদানকারী ও বৈধব্য দূরকারিণী দেবী মা শীতলার ব্রতকথা। আজকের এই ভিডিওটি খুবই তথ্য সমৃদ্ধ ও জ্ঞানবর্ধক হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। কমেন্টে জয় মা শীতলা লিখুন। শীতের শেষ ও গ্রীষ্মের শুরু এই বসন্তকালে দোল পূর্ণিমার পর ফাল্গুন বা চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে গ্রাম বাংলার মানুষের ঘরে ঘরে পূজিতা হন মা শীতলা। কারণ প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় যে বসন্তকালীন সমস্ত সংক্রামক রোগ ব্যাধি, যেমন বসন্ত, গুটি বসন্ত, জ্বর, হাম, পক্স, মলপক্স ইত্যাদি থেকে উদ্ধারকারী বা মুক্তিদানকারী দেবী হলেন মা শীতলা। 2026 সালে বাংলা 1432-এ শীতলা অষ্টমী ব্রত পালিত হবে 11ই মার্চ বাংলা 26শে ফাল্গুন বুধবার। শীতলা অর্থাৎ শীতল করেন যিনি, তাই শীতলা অষ্টমীর দিন গরম খাবার খাওয়া নিষিদ্ধ এবং বাসি ও ঠান্ডা খাবার মা শীতলাকে নিবেদন করার রীতি প্রচলিত আছে। ষষ্ঠীতে মায়ের আরাধনা শুরু, সপ্তমীতে মায়ের পছন্দ মতো খাবার প্রস্তুত করা হয়। প্রথা অনুযায়ী বিশ্বাস করা হয় যে অষ্টমীতে সেই বাসি ঠান্ডা খাবার মাকে নিবেদন করা হয়। স্নান করে শুদ্ধাচারে থেকে চাল, আবির, ধানের শীষ ইত্যাদি সহ বাসি খাবার দিয়ে মাকে ভোগ নিবেদন করতে হবে। ব্রতকথা শ্রবণ করতে হবে। মায়ের ধ্যান ও প্রণাম মন্ত্র সহযোগে মাকে পুজো করতে হবে। মায়ের ধ্যান: শীতলাঙ্গর্ধবারূঢ়াং শ্যাম বরণাং সুলোচনাম দক্ষিণে মার্জনে মুষ্ঠাং বামে কলসধারিণীম দিগম্বরীম দ্বিভুজাঞ্চ নানালঙ্কারভূষিতাম এবং সঞ্চিন্তয়ের দেবী সর্বরোগ বিনাশিনীম। শীতলার প্রণাম মন্ত্র: নমামি শীতলাং দেবীং রাসবস্থাম দিগম্বরিং মার্জনে কলসি পীতাম সুর্পলঙ্কৃতমস্তকম শীতলত্বং জগৎমাতা শীতলত্বং জগৎপিতা তস্মৈ শীতলে দেবী রক্ষ রক্ষ পরমেশ্বরী। মা শীতলার ধ্যান মন্ত্র থেকেই আমরা জানতে পারি তিনি তার বাহন গাধার পিঠে চড়ে মর্তে বিরাজ করেন। তার ডান হাতে থাকে ঝাড়ু বা ঝাঁটা ও বাম হাতে থাকে জলপূর্ণ কলসি। তবে কখনো কখনো দেবী চতুর্ভুজা রূপে পূজিত হন, তখন তার দক্ষিণ দুটি হাতে থাকে ঝাড়ু বা ঝাঁটা ও পাখা এবং বাম দুটি হাতে থাকে বাটি ও জলপূর্ণ কলসি। গ্রাম বাংলার একজন সাদাসিধে গৃহিণী রূপে মা শীতলার মূর্তি পূজিতা হন। মা শীতলার পরনে থাকে লাল পাড় সাদা শাড়ি, কৃষ্ণবর্ণা, খোলা চুল হাঁটু স্পর্শ করে, সিঁথিতে সিঁদুর, কপালে সিন্দুরের গোল টিপ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী শীতলা মাতা ঝাড়ু দিয়ে রোগ জীবাণু জড়ো করে হাতের বাটিতে তা রাখেন এবং কলসির জল দিয়ে গৃহস্থকে ধুয়ে পবিত্র করেন আর পাখা দিয়ে শীতল করেন এবং সমস্ত মর্তবাসীর রোগ নিরাময় করেন। তাই মা শীতলা গ্রাম বাংলার সর্বাধিক প্রচলিত পূজিতা দেবী। প্রাচীন হরপ্পা সভ্যতা দেবী শীতলার উল্লেখ পাওয়া যায়। আবার শুধু বাংলা নয়, পাঞ্জাবেও প্রাচীনকাল থেকে বসন্ত রোগ নিরাময়ের দেবী মা শীতলার উপাসনা করা হয়। তখন থেকে যখন জ্বর, বসন্ত সহ বিভিন্ন সংক্রামক রোগ নিরাময়ের কোনো টিকা আবিষ্কার হয়নি, অসহায় মানুষ রোগ নিরাময়ের জন্য মা শীতলার উপাসনা শুরু করেন। কারণ প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় যে মা শীতলার পূজা করলে পরিবারে সুখ সমৃদ্ধি আসার পাশাপাশি পরিবার সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে। মায়ের কাছে আমরা
আয়ু, ধন, যশ ইত্যাদি প্রার্থনা করি ও সংসারে আমরা সকল ব্যাধির হাত থেকে মুক্তি লাভের জন্য মা শীতলার পূজা করি। আর মা আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের রোগ মুক্ত করেন, আয়ু বৃদ্ধি করেন। তাই মা শীতলাকে ঠাকুরানী, জাগরণী, করুণাময়ী, দয়াময়ী প্রভৃতি নামে ডাকা হয়। স্কন্দপুরাণ ও ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে আমরা জানতে পারি, ব্রহ্মার যজ্ঞকুণ্ডের শীতল হয়ে যাওয়া ছাই থেকে তাঁর জন্ম। দেবী দুর্গা কার্তায়ন মুনির ছোট্ট মেয়ে হিসাবে জন্ম নিয়েছিল এবং তাদের শৈশবের বন্ধুদের কলেরা, হাম, বসন্ত ইত্যাদি রোগ থেকে উদ্ধার করেছিল। এই কার্তায়নীর একটি রূপই হলো মা শীতলা। ব্রহ্মার কন্যা এবং কার্তিকের স্ত্রী হিসাবে পূজিতা হন মা শীতলা। মা শীতলার আশীর্বাদে সর্বরোগ নিরাময়, সর্বরোগ থেকে মুক্তি লাভ এবং সংসারে সুখ, সমৃদ্ধি ও শ্রীবৃদ্ধির জন্য আসুন এবার আমরা শ্রবণ করি শীতলার 3টি কাহিনী এবং ব্রতকথা। প্রথমে শোনাই বসন্ত রোগ নিরাময়কারী শীতলা অষ্টমীর ব্রতকথা। একদা এক রাজ্যে রাজার বড় ছেলে বসন্ত রোগে আক্রান্ত হয়। সেই রাজ্যেই এক চাষির পুত্রও ওই রোগে আক্রান্ত হয়েছিল। গরিব চাষি ছিলেন মা শীতলার একনিষ্ঠ ভক্ত। সে সব সময় তার মাটির কুটির পরিষ্কার পরিচ্ছন্ন রাখত এবং তার পুত্রকে শুধুমাত্র ঠান্ডা খাবার খেতে দিত। এর ফলে সেই চাষির পুত্র দ্রুত সুস্থ হয়ে উঠল। অন্যদিকে অসুস্থ পুত্রের আরোগ্য কামনায় রাজা মা শীতলার মন্দির প্রতিষ্ঠা করে সেখানে ধুমধাম করে মা শীতলার উপাসনা করতে লাগলেন। রাজা তার পুত্রকে প্রতিদিন ভালো মন্দ তবে গরম খাবার খাওয়াতেন। এত সত্ত্বেও রাজার পুত্র সুস্থ হলো না। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের সপ্তমীর রাতে মা শীতলা স্বপ্নে রাজাকে দর্শন দিয়ে জানালেন, চাষির ছেলে ঠান্ডা খাবার খেয়ে সুস্থ হয়েছে। রাজা ভক্তি ভরে মা শীতলার উপাসনা করার কারণে রাজার পুত্র এখনও জীবিত। ছেলেকে সুস্থ করে তোলার জন্য মা শীতলা ঠান্ডা খাবার খাওয়ার আদেশ দিলেন। পরের দিন অষ্টমী তিথিতে রাজা তার রাজ্যবাসীকে শীতল খাবার গ্রহণের আদেশ জারি করলেন। রাজার পুত্র ঠান্ডা খাবার খেল। এতে শীঘ্রই রাজার পুত্র সুস্থ হয়ে উঠল এবং তখন থেকে এই রাজ্যে মা শীতলা পূজিতা হতে শুরু করলেন। এবার শোনায় শীতলা ষষ্ঠীর ব্রতকথা। এক ব্রাহ্মণ দম্পতির 7 পুত্র ছিল, কিন্তু সেই 7 পুত্রের প্রত্যেকেই নিঃসন্তান ছিল। তখন ব্রাহ্মণের নির্দেশে 7 পুত্রবধূ মা শীতলার ষষ্ঠী ব্রত পালন করলেন। দেবীর কৃপায় 7 পুত্রের সকলেরই সন্তান লাভ হলো। একদিন শীতলা ষষ্ঠীর দিন ব্রাহ্মণী ভুল করে গরম জলে স্নান করলেন এবং গরম খাবার খেলেন। তার পুত্রবধূরাও তাই করলেন। সেই রাত্রে ব্রাহ্মণীর স্বামী এবং তার 7 পুত্র সকলেই প্রাণ হারালেন। সকালে উঠে তাদের মৃত দেখে শোকে পাগল হয়ে ব্রাহ্মণী জঙ্গলের ভিতরে ছুটতে লাগলেন। জঙ্গলে তিনি এক বৃদ্ধা রমণীকে দেখলেন। সেই রমণী ভীষণ জ্বরে কাতর হয়েছিলেন। ব্রাহ্মণী জানতে পারলেন সেই বৃদ্ধা আর কেউ নয়, স্বয়ং মা শীতলা। দেবীর নির্দেশে সেই ব্রাহ্মণী এক মাটির পাত্রে দই আনলেন এবং সেই বৃদ্ধার দেহে তা লেপন করলেন। শীঘ্রই সেই বৃদ্ধা সুস্থ হলো। তখন ব্রাহ্মণী ভুল বুঝতে পেরে মা শীতলার কাছে ক্ষমা চাইলেন এবং স্বামী পুত্রের প্রাণ ভিক্ষা চাইলেন। মা শীতলা সেই দই মৃত স্বামী পুত্রের মাথায় ছোঁয়াতে বললেন। দেবীকে প্রণাম করে ব্রাহ্মণী ঘরে ফিরে এলেন এবং মা শীতলার আদেশ মতো সেই দই তাদের মাথায় ছোঁয়ালেন। ব্রাহ্মণ এবং তার 7 পুত্রের এর থেকে জীবন ফিরে পেলেন। এইভাবে মর্তে দেবী শীতলা ঘরে ঘরে পূজিতা হলেন। এবার বলি চির সৌভাগ্যদায়িনী ও বৈধব্য দূরকারিণী মা শীতলার ব্রতকথা। ইন্দ্রদ্যুম্ন নামে হস্তিনাপুরে এক রাজা ছিলেন। ইন্দ্রদ্যুম্নের স্ত্রী ধর্মশীলা। তাদের কন্যা ছিল শুভঙ্করী। শুভঙ্করীর সাথে গুণমান নামে এক রাজকুমারের বিবাহ হয়। বিবাহের পর একবার শুভঙ্করী পিতৃগৃহে এসেছিলেন। কিছুদিন পর তার স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিয়ে যেতে এলেন। সেই দিনটি ছিল শীতলা ষষ্ঠী। পিতামাতার অনুরোধে শুভঙ্করী এবং তার স্বামী সেখানে থেকে গেলেন। অখণ্ড সৌভাগ্যের প্রার্থনায় শুভঙ্করী রাজপুরোহিত এবং পুরোহিতের স্ত্রীকে সাথে নিয়ে জঙ্গলের মধ্যে থাকা পবিত্র পুকুরে স্নান করতে গেলেন। অনেক খুঁজেও
পুকুর খুঁজে না পেয়ে পুরোহিত এবং তার স্ত্রী ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিতে লাগলেন। কিন্তু শুভঙ্করী খোঁজ চালাতে লাগলেন। কিছুক্ষণ পর কিছু বৃদ্ধা মহিলার সাথে তার দেখা। তারা শুভঙ্করীকে সেই পবিত্র পুকুরের কাছে নিয়ে এলেন। শুভঙ্করী সেই পুকুরে স্নান সেরে মা শীতলার পূজা সম্পন্ন করলেন। ফেরার পথে শুভঙ্করী দেখলেন পুরোহিতকে বিষাক্ত সাপ দংশন করেছে এবং তার মৃত্যু আসন্ন। পুরোহিতকে বাঁচাতে শুভঙ্করী মা শীতলাকে স্মরণ করলেন এবং মা শীতলার ব্রত পালনের দ্বারা যে পুণ্য তিনি অর্জন করেছিলেন তা দিয়ে ব্রাহ্মণের প্রাণ ভিক্ষা চাইলেন। মা শীতলার কৃপায় পুরোহিত বিষমুক্ত হয়ে প্রাণে রক্ষা পেলেন। কিছুক্ষণ পর শুভঙ্করী রাজপ্রাসাদে ফিরে এলেন। তিনি দেখলেন তার স্বামী গুণবানের মৃত্যু হয়েছে। শোকে দুঃখে কাতর রাজকুমারী শুভঙ্করী মনে প্রাণে মা শীতলাকে স্মরণ করতে লাগলেন এবং তার স্বামীর প্রাণ ভিক্ষা চাইলেন। অবশেষে মা শীতলা তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার স্বামীর প্রাণ ভিক্ষা দিলেন। এই হলেন মা শীতলা। তিনি সকলের দুঃখ নাশিনী, দয়াময়ী, রোগ নিরাময়কারী দেবী। তাই আসুন সকলে ভক্তি ও নিষ্ঠার সাথে শীতলা অষ্টমী ব্রত পালন করি, মাকে স্মরণ করি। জয় মা শীতলা।